আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল। বাংলাদেশ নৌবাহিনী কলেজে 2026-27 সেশনের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের ন্যূনতম যোগ্যতা, প্রতিটি বিভাগে আসন সংখ্যা, কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব, কলেজে কোনো কোটা রয়েছে কিনা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। সেই সাথে ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ, হোস্টেল ও ট্রান্সপোর্টের সুবিধা অসুবিধা, ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা দিব এবং সব শেষে ক্লাসের টাইমিং ও অধ্যয়নের মাধ্যম নিয়ে আলোচনা করব। যারা কলেজের লোকেশন নিয়ে জানো না তাদের জন্য কলেজের লোকেশন নিয়েও আলোচনা করব। ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম: কলেজটিতে বাংলা মাধ্যমেই বিজ্ঞান, ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগে পড়ানো হয়। ছাত্রছাত্রী উভয়ে ভর্তি হতে পারে। কলেজে ইংরেজি ভার্সন নেই। ক্লাসের টাইমিং হচ্ছে, ক্লাস শুরু হবে সকাল 8:15 থেকে এবং শেষ হয়ে যায় দুপুর 1:40-এ। ল্যাবের জন্য আলাদা সময় বরাদ্দ রয়েছে। এ পর্যায়ে আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষা বিজ্ঞান বিভাগ হতে জিপিএ 5.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ব্যবসা শিক্ষা বিভাগ হতে জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং মানবিক বিভাগ হতে জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রতিটি বিভাগে আসন সংখ্যা: বাংলা ভার্সনে বিজ্ঞান বিভাগের মোট আসন রয়েছে 460টি, বাংলা ভার্সনে ব্যবসা শিক্ষা বিভাগের আসন রয়েছে 360টি এবং মানবিক বিভাগের আসন রয়েছে 120টি। কলেজটিতে মোট আসন রয়েছে 940টি। কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব? প্রতি বছর এসএসসির রেজাল্টের উপর নির্ভর করেই কাটমার্ক দেওয়া হয়, কোনো নির্দিষ্ট কাটমার্ক নেই। সাধারণত আবেদনের সংখ্যা এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কাটমার্ক দিয়ে থাকে। তবে কলেজ সিলেকশন অনুযায়ী একটি রেঞ্জ দেখা যায়, যেমন বাংলা ভার্সনে বিজ্ঞান বিভাগ হতে 1120 মার্কের বেশি পাওয়া লাগবে। ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের জন্য জিপিএ 4.20 এর বেশি পাওয়া লাগবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ 4.00 এর বেশি পাওয়া লাগবে। এ পর্যায়ে ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা দিব। আবেদন ফি রাখা হয়েছে 220 টাকা। ভর্তি ফি আনুমানিক 22,000 টাকার মতো। মাসিক বেতন হচ্ছে 2500 টাকার মতো সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে, তবে যারা কোটাধারী তাদের জন্য ছাড় রয়েছে। এছাড়াও চতুর্থ মাস থেকে নিয়মিত বেতন শুরু হয়। তবে কলেজের আরও কিছু আনুষঙ্গিক খরচ থাকতে পারে, সেটি ভর্তির সময় বলে দিবে। কলেজে কোনো কোটা আছে কিনা? হ্যাঁ, নৌবাহিনী বা ডিফেন্স কর্মচারী সন্তানদের জন্য কোটা রয়েছে। কলেজে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা ও কর্মচারী সন্তানদের জন্য কোটা রয়েছে। উপবৃত্তির ক্ষেত্রে কলেজ উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সকল ধরনের কোটার ব্যবস্থা রয়েছে। ভর্তির সময় যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টসের দরকার হবে: প্রথমে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে। এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে। পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদপত্রের দরকার হবে। 3 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদপত্রের দরকার হবে। হোস্টেল এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা: কলেজের নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে ট্রান্সপোর্টের ক্ষেত্রে কলেজের নিজস্ব বাস রয়েছে। এছাড়াও নৌবাহিনী বা স্টাফ সন্তানদের জন্য 70% ভাড়া ছাড় রয়েছে। এ পর্যায়ে যারা কলেজটির লোকেশন নিয়ে জানো না তাদের জন্য বাংলাদেশ নৌবাহিনী কলেজ মিরপুর 14 নম্বর সেকশনে অবস্থিত। এটি নাবিক কলোনি সংলগ্ন এলাকায় অবস্থিত। কলেজের ড্রেস কোড: ছেলেদের ক্ষেত্রে সাদা হাফ হাতা শার্ট পরতে হবে, নেভি ব্লু কালারের প্যান্ট পরতে হবে এবং শীতকালে ভি নেক ও নেভি ব্লু সোয়েটার পরতে হবে। মেয়েদের ক্ষেত্রে নেভি ব্লু ফ্রক পরতে হবে, সালোয়ার হচ্ছে সাদা সালোয়ার। এছাড়াও ওড়না রয়েছে। শীতকালে নেভি ব্লু বেল্ট এবং কার্ডিগান পরতে হবে। এ ছিল নৌবাহিনী কলেজের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ওভারঅল সকল তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে যারা অন্যান্য কলেজ নিয়ে জানতে চাও সেই কলেজগুলোর নাম কমেন্টে জানাতে পারো।